মাঝখানে এসেছি, কিন্তু সবুজ দেখাবো না তা তো হয় না। তা চলেন আমার সাথে আমরা সবাই মিলে সবুজ দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে এসে পড়লাম। এই তো দেখেন, পাকের ঘর থেকে শুরু করেছি। সেদিন তো দেখিয়েছি যে গোসল করেছি নদীতে, তারপর এসে কিন্তু অনেক ক্ষুধা লেগে গিয়েছে। আর আমার মা খালারা তো গোসল করতে যেয়ে এত সুন্দর শাক দেখে পাগল হয়ে গেছে। ওখান থেকে কিছু হেঁচি শাক তুলে নিয়ে আসছে, আর খালাম্মা কি রান্না করছে সেগুলোই আমাকে দেখাচ্ছিল। দেখো, এগুলো কিন্তু রান্না হয়ে গেছে। আর শাকটা যেহেতু এই মুহূর্তে এনেছে, তা শাকটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর এখান দিয়ে দেখেন জানালার সাইড দিয়ে বসে আছি ভাত খাওয়ার জন্য। আর এত সুন্দর দৃশ্য, জানালার পাশ দিয়ে আমি তাকিয়েছিলাম, খুবই সুন্দর। আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। ঘরের ভেতর থেকে এত সুন্দর ভিউ দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। আমার কাছে খুবই ভালো লাগে। আমি বেশিরভাগ সময় জানালার কাছে এসে বসে থাকতাম, আর বাহিরের সাইডটা দেখতাম। আর খুব সুন্দর বাতাস, গরমও কিন্তু প্রচুর পরিমাণে গরম, কিন্তু আবার এখানে যেহেতু ঘাস আছে অনেক, সবুজের সমারোহ, তাই একটু বাতাসও আছে। যখন বাতাস লাগে ভালোই লাগে, আর বাতাসটা একটু থেমে গেলে গরমের কথা কি বলবো, নাজেহাল অবস্থা। এবার বেড়াতে যেয়ে গরমের জন্য 12টার জায়গায় 13টা বেজে গেছে, এরকম একটা অবস্থা। আর দেখেন, খাওয়া দাওয়া শেষ করে এই তো আমার আম্মা এসে পড়েছে মাছ কাটার জন্য। সেদিন তো দেখালামই ভিডিওতে যে আমরা মাছ ধরেছিলাম নদীতে, যে আমার খালতো ভাই, মামতো ভাই, বোনের হাজব্যান্ড সবাই মিলেই কিন্তু মাছ ধরেছে। আর এখানে দেখেন কাঁকড়াও কিন্তু ধরেছে। কাঁকড়াগুলোর কথা কি বলবো, আমরা তো হাসাহাসি পেয়ে গেছে, এরকম একটা অবস্থা। যখন এই ঝুড়ির ভিতরে দেখেন আমার খালাতো বোন ঢাল ছিল, তখন কাঁকড়াগুলো সবগুলোই কিন্তু বের হয়ে এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। আর আমরা কেউই ধরতে পারছিলাম না, কারণ কাঁকড়া যদি কাটা দেয় তাহলে অনেক বিষ আছে। পরে এগুলোকে একটা একটা করে একটা বাড়ি দিয়ে একটু আঘাত করে তারপর নিয়ে এসেছে সবগুলো কাঁকড়া। আর এখানে দেখেন কাঁকড়ার সমারোহ, তাই সবাই কিন্তু ভয়ে একটু দূরে দূরে থাকছিল, যখন মনে করছে যে যদি কাটা দিয়ে দেয়। আর এখানে মাছও আছে। আমার আম্মা আবার মাছ কাটতে বসে গেছে, কারণ নদীর মাছ ধরেছে, টাটকা টাটকা না কাটলে ভালো লাগবে না। সবগুলোই গুঁড়ো মাছ, কিন্তু খুব মজা ছিল যখন রান্না করে খেয়েছি। এটা অতএব রাত্রে খাওয়া হয়েছে, অনেক মজা ছিল মাছটা। আর দেখেন কাঁকড়া কিন্তু বাহিরে এসে পড়েছে। এ তো আমার খালাতো বাসে খড়ি দিয়ে একটা বাড়ি দিয়ে তারপর নিয়ে আসছিল। আর এখানে চিপা চাপা এক এক জায়গায় এক একটা ঢুকে গেছে। এখন সেগুলোকে একটা একটা করে সবগুলোই কিন্তু নিচ্ছিল। সারা বাড়ি কি কাঁকড়া দিয়ে মোহমোহ অবস্থা, এরকম। দেখেন সবাই কিন্তু ধরতে পারছে না, খুব কষ্ট করে লাঠি দিয়ে তারপর উঠি রাখছিল। আর এই তো মাছগুলো যেহেতু ঢেলেছে, সবগুলোই কিন্তু কাটা বাছা করে নিচ্ছিল। যেহেতু বালু, তাই একটু বালু বালু দেখাচ্ছিল। যখন পরিষ্কার করেছিল তখন খুব সুন্দর দেখাচ্ছিল। আর এখানে দেখেন বাহিরে বের হলাম, বাহিরে বের হয়ে এত সুন্দর লাগছিল। এটা একজনের বাহিরের একজনের গরু, সেইগুলো কিন্তু এখানে ছেড়ে দিয়েছে। এখান দিয়ে প্রতিনিয়তই কিন্তু যারা গরু পালে, তারা নিয়ে আসে ঘাস খাওয়ার জন্য। আর এখানে দেখেন প্রত্যেকটা গরুই কিন্তু ঘাস খাচ্ছিল। আর এই সামনে যে গরুটা, এই গরুটা সবাইকে গুঁতা দিচ্ছিল, তাই বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল। আর এই গরুর নাম নাকি সুন্দরী গরু ওরা বলছিল। আর দেখেন অনেক যে পালে, সে গরু ছাগল সবগুলোই কিন্তু পালে। আর এই জায়গায় যত অনেক প্রচুর পরিমাণে ঘাস আছে, তাই সকালবেলা নিয়ে আসে। তারপর আপনার মনে করেন যে সন্ধ্যার আগ দিয়ে নিয়ে যায়। এখন প্রায় বিকেল, পরন্ত বিকেল। এখন আমরা সবাই একটু বের হয়েছি যে একটু ঘোরাফেরা করব। এসে তো ঘরে অনেকক্ষণ ছিলাম বাসার ভিতরে, তা বাহিরের সাইড দিয়ে যেহেতু এত সুন্দর, তাই সবাই মিলে ঘুরছিলাম। শুধু আমরা আসিনি, আমার খালাতো ভাই বোনেরা সবাই মিলেই আসছে, খালাতো ভাইয়ের বউ আসছে। তা খুবই ভালো লাগছিল যে আমার ছোট খালার বাসায় আমার বড় খালা, তারপরে আমরা সবাই আসছি ফ্যামিলি নিয়ে।
আর ঈদের সময় এরকম মনে করেন ঘোরাফেরা করতে কিন্তু ভালোই লাগে, কারণ লম্বা ছুটি পেয়েছি। আর আপনারা তো জানেনই যে সরকারি বন্ধ, পুরার ঈদের থেকে নিয়ে 10 দিন বন্ধ, তাই 10 দিনের ভিতরে যে কদিন ঘুরতে পারি, অতএব যে কদিন না, বেশি দিন না, অল্প কিছুদিন ঘুরেছি। আর খুবই ভালো লাগছিল আশেপাশ দিয়ে। আর বাচ্চারাও কিন্তু এরকম খোলামেলা জায়গা দেখে খুব এনজয় করছিল। আর আমার খালাতো ভাইয়ের বউ, আমরা সবাই নদীর পাড়ে যাব, বললামই তো যে গরম। তো এই সামনে দেখেন, বাসার সামনেই এই সাইড দিয়ে গেলে কিন্তু ছোট নদী নদী মানে শাখা নদী এসেছে এক এক জায়গা দিয়ে, তা দেখতে কিন্তু ভালোই লাগে। আর বড় নদী কিন্তু আমরা নৌকা পার হয়ে এসেছি, ট্রলার পার হয়ে এসেছি মানে ওই সাইড দিয়ে। আর এখানে হয়েছে ছোট ছোট মানে শাখা নদীর মতো আসছে, ভালো লাগে কিন্তু দেখতে, পুষ্কুনির মতো। তাই আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। আর এখন যেহেতু বৃষ্টির সময়, গরমও যেহেতু, বৃষ্টির পানি পেয়ে ঘাসগুলো এত সুন্দরভাবে এসেছে, যেখানে তাকাচ্ছি সেখানে কিন্তু সবুজের সমারোহ। তাই বললাম যে সবুজের জায়গায় এসেছি, কিন্তু সবুজ দেখাবো না তা তো হয় না। তা আপনারা আমার সাথে চলেন। এই তো দেখছেন, যেখানেই তাকাচ্ছি সেখানেই কিন্তু সবুজ আর সবুজ। আর বাচ্চারা তো খুব এনজয় করছে। আর বাসার সামনে এত সুন্দর যদি একটা পুকুরের মতো থাকে, মানে এটা শাখা নদী বয়ে গেছে, মানে খুবই সুন্দর জায়গাটা। তা সবাই এখানে আসে, বিকালবেলা একটু বসে, হালকা পাতলাভাবে একটু আবার ঘুরে চলে যায়। তা আমরাও আসছিলাম, এসে অনেকক্ষণ বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। আর এই জায়গাটা এত সুন্দর, হালকা একটা ঠান্ডা মৃদু মৃদু বাতাস বয়ে যাচ্ছিল, আর খুব ভালো লাগছিল। মানে বললামই তো, প্রচুর পরিমাণে গরম, আবার একটু বাতাসও আছে। এবার বেড়াতে গিয়ে মানে খুবই নাজেহাল অবস্থা গরমের কারণে। এখন আমরা সবাই কিন্তু চলে যাচ্ছি, কারণ এখান থেকে আমরা আবার মনে করেন যেই মানে নদীতে আমরা গোসল করেছি, ওইটা আগে নদী ছিল না, ওই জায়গা দিয়ে আমরা অনেক হেঁটেছি। আর একবার যখন রোজার ঈদে যখন এসেছি, কিন্তু এখন জোয়ার ভাটার কারণে ওই জায়গা পানি জমে গিয়েছে, অনেক পানি হয়েছে। এটা আবার চলে যাবে কিছুদিন পর, তাই এখন কিন্তু সবাই ওই জায়গাটা গোসল করে। আর খুব ভালো লাগে কিন্তু এখন ওই জায়গাটা, সবাই ঘুরতে যাব। আর এখান দিয়ে দেখেন, যেদিকেই তাকাই সেদিকেই কিন্তু সবুজ আর সবুজ। তা ওখান থেকে এসে আর এই জায়গায়, এই তো বাড়ি, আর এই জায়গা দিয়ে সবাই বসে পড়ে। আর বিকেলবেলা হলে কি বলবো, অনেক মানুষ কিন্তু ওই নদীর সামনে যায়, যে মানে ঘুরে আসে। খুব ভালো লাগে এই জায়গাটা, একটা ঘোরাফেরার জন্য মনোরম একটা পরিবেশ, নিরিবিলি। তা নিরিবিলি আর থাকে না, অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের কারণে অনেক ভালো লাগা কাজ করে। আর এই তো দেখেন আশেপাশ দিয়ে মানে এগুলো কিন্তু সব প্লট বিক্রি করে রেখে দিয়েছে। তা সেখান দিয়ে মনে করেন যে ঘাস হয়ে ভরে গেছে। আর বাচ্চারা দেখেন, আমরা নদীর সামনে এসে পড়েছি, আর বাচ্চারা কি এনজয় করছে, বালু দিয়ে খেলা করছে। আমরা কিন্তু ছোটোবেলায় অনেক বালু দিয়ে খেলা করতাম, তাছে ওদেরকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই তো শামুক মানে পেয়েছে, তা সেটাই আমাকে দেখাচ্ছিল যে দেখো এই তো শামুক পেয়েছে। পরে আমি আবার বললাম যে তোমরা কক্সবাজার এসেছো, পরে আমার বোনের মেয়ে বলল যে না, এটা কক্সবাজার না, এটা এমনি নদী। মানে দেখেন কি ট্যালেন্ট। আর এখানে আমার ভাইয়ের ছেলে তো খেলছিল, তা আমি আবার ডাকলাম, সাড়া দিচ্ছে না, ওর মন মতো খেলছে। আর এই তো দেখেন নদী, এই নদীতেই কিন্তু আমরা গোসল করে গিয়েছি। অতএব যখন গোসল করেছি পায়ের নিচে বালু, খুব ভালো লেগেছে। আর এখানে মানে শাশুড়ি আর ছেলের বউ মানে কথা বলছিল, আমার খালাতো বোন আর খালাতো বোনের শাশুড়ি কথা বলছিল। তা আমরা ওখান থেকে কিন্তু এসে পড়লাম। আর এখানে দেখেন বাসায় এসে দেখি চাউমিন রান্না করেছে, এত মজা হয়েছে মুরগির মাংস দিয়ে, কি বলবো। আর আমাদের পরিবেশটা দেখেন, নিচে ওপরে অতিরিক্ত বেশি মানুষ হলে যা হয়, তাই মনে করেন সবাই নিজের মতো করে মানে সবাই বসে আছি। আর সবাই একসাথে বসে গল্প করা, খাওয়া দাওয়া করার মজাই আলাদা। তো আমরা সবাই একসাথে যখন হই এরকমভাবেই মনে করেন যে গল্প করি, তারপর খাওয়া দাওয়া করি, আমাদের কাছে ভালো লাগে। আর এখানে নুডলসটা এত মজা হয়েছে, কি বলবো, অনেক মজা হয়েছে, তাই মজা করে খেলাম। আমরা যখন সবাই একসাথে হই আমরা অনেক আনন্দ মজা করে থাকি। তা আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু অনেক আনন্দ মজা করলাম। ঈদের ভিতরেই কিন্তু সবাই একসাথে হই, একসাথে হলেই কিন্তু অনেক ভালো লাগে। তা আমরা সবসময় চেষ্টা করি ঈদে বন্ধতে সবাই একসাথে হয়ে আনন্দ করার জন্য। তাই আমরা মনে করেন প্রত্যেক ঈদে সবাই একসাথে হই, খুব ভালো লাগে। তা ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।